অজ্ঞ না থেকে যায়, না জানা অবস্থায় দুনিয়া থেকে না চলে যায়, তার একটি বিষয় হচ্ছে তৌহিদ, আল্লাহর একত্ব। তৌহিদ এবং তৌহিদের বিভিন্ন দিক, তৌহিদের প্রকার, তৌহিদের ধরন এবং তৌহিদের গুরুত্ব, তৌহিদের ফজিলত। আর ঠিক তৌহিদের বিপরীত আর একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেমন সবচাইতে গুরুত্বপূর্ণ ইতিবাচক হচ্ছে তৌহিদ, তেমনি তৌহিদের বিপরীত হচ্ছে নেতিবাচক সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। ওটার নাম কি? শিরক। তার নাম কি? শিরক। এই শিরক সম্পর্কে আজকে আপনাদের সামনে আলোচনা করব। তৌহিদ সম্পর্কে মাঝে মাঝে কিছু কিছু আলোচনা হয়েছে, আর সময় সুযোগ হলে আবার ইনশাআল্লাহ তাআলা করব। আর মুসলিম জীবনে মূল বিষয় হচ্ছে আল্লাহর একত্ব ঠিক রেখে শিরক মুক্ত থেকে ইবাদতবন্দি করা, তাহলে ইবাদতবন্দি কবুল হবে। তাহলে বাকি ওর ওপরে যে কোনো ইট বসাবেন ওটা কাজে আসবে, ভিত মজবুত আছে। এক আল্লাহ ছাড়া কারো ইবাদতবন্দি আপনি করেন না, এক আল্লাহর সাথে কাউকে শরীক করেন না। শিরক মুক্ত জীবনযাপন, শিরক মুক্ত ইবাদত বন্দেগী, আর এক আল্লাহর তৌহিদ ভিত্তিক ইবাদত বন্দেগী, ইতিবাচক এবং নেতিবাচক, তাহলেই ইবাদত বন্দি কবুল হবে। এটি হচ্ছে 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত কি বলেছিলাম এর আগে? একটা শর্ত কিন্তু ইবাদত কবুল হবে না, এক আল্লাহর জন্য ইবাদত বন্দি করছেন, কিন্তু আর একটা শর্ত নাই। ওই শর্তটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হইতে হবে। তাহলে ইবাদত আল্লাহর জন্য করছেন, কিন্তু আপনি আপনার খেয়াল খুশি করছেন, আপনার তরিকায় করছেন, আপনার বাপদাদা পূর্বপুরুষের তরিকায় করছেন। বাপদাদা এরকম করেই 14 গোষ্ঠী দেখছি, আমি এরকমই করে আসছে ধর্মকর্ম, কবুল হবে? হবে না। এই দুটো কথাও মনে রাখবেন। আজকের আলোচনার শুরুতে মনে রাখবেন যে মানব জীবনে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয় এবং সবচাইতে বড় ফরজ, সর্বপ্রথম ফরজ হচ্ছে তৌহিদ। আর মানব জীবনে সবচাইতে মারাত্মক আর সবচাইতে বড় অপরাধ, সবচাইতে বড় অন্যায় হচ্ছে শিরক। এই দুটো কথা। আর দুটো কথা হচ্ছে যে ইবাদত কবুলের জন্য দুটো শর্ত, একমাত্র আল্লাহর জন্য ইবাদত হইতে হবে তৌহিদ ভিত্তিক, এবং একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হইতে হবে। আমার আপনার কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করা নবীর তরিকায়, নিজের পক্ষ থেকে কোনো কিছুই চলবে না, নিজের পক্ষ থেকে কোনো কিছুই চলবে না। শিরক সম্পর্কে আলোচনা শুরু করব। কোরআনে কারিমে শিরক সম্পর্কে অনেক আয়াত রয়েছে, অনেক আয়াত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে ইরশাদ করেছেন, আয়াতটি 2 জায়গায় রয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক যদি করা হয় তাহলে আল্লাহ ক্ষমা করবেন না। লা ইয়াগফিরু, আল্লাহ মাফ করবেন না। আন ইউশরাকা বিহি, তার সাথে শিরক করা হলে শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। কখন মাফ করবেন না? যদি শিরক করা অবস্থায় শিরকি আকীদা, বিশ্বাস, আমল নিয়ে মারা যায়, ফিরে আসলো না, তওবা করলো না, মুসলিম হলো না, তৌহিদবাদী হলো না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরক করে কেউ যদি মারা যায় তো আল্লাহ মাফ করবেন না। কারণ আল্লাহ অন্য আয়াতে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, হতাশাগ্রস্ত হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ মাফ করতে পারেন। যুনুব, জম্বের বহুবচন, সমস্ত গুনাহ। তারপরে জামিআন মানে সমস্ত, যাবতীয় গুনাহ, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করতে পারেন। আল্লাহ বলছেন সব গুনাহ আল্লাহ মাফ করতে পারেন। আবার বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরক করলে আল্লাহ মাফ করবেন না। দুটোতে দ্বন্দ্ব আছে নাকি? তাহলে বাহ্যিক তো দ্বন্দ্ব মনে হচ্ছে। আল্লাহ বলছেন সব গুনাহ আল্লাহ মাফ করবেন, নিরাশ হইও না। আবার আল্লাহ বলছেন শিরক করলে আল্লাহ মাফ করবেন না। তাহলে শিরক করলে আল্লাহ মাফ করবেন না মানে ইজা মাতা আলা যালিকা, শিরক করতে করতেই মরে গেলেন, মাজারে বিশ্বাস ওই নিয়েই মরে গেলেন আপনি। হিন্দু সে মূর্তি পূজা করতে করতে মরে গেল,
কথা বোঝা গেছে? আল্লাহ ছাড়া অন্যকে ডাকতে ডাকতে মরে গেল, ইয়া হোসেন হাই হোসেন হাই হোসেন করতে করতে মরে গেল, ইয়া আলী করেই মরে গেল, ইয়া গস করেই মরে গেল। কথা বলছে ইয়া খাজা করেই মরে গেল। হ্যাঁ, এই আকিদে নিয়ে মরে গেল যে আমার রোগ ভালো হয়েছে বাবার দরবারে গিয়ে, দরগাহে গিয়ে। এই আকিদা নিয়ে বিশ্বাস নিয়ে মরে গেল যে আমি ওই মাজারে চাদর চড়িয়েছিলাম তাই আমার জীবনে অনেক বরকত হয়েছে। তাহলে কোনোদিন আল্লাহ মাফ করে, চিরস্থায়ী জাহান্নামী। এই অবস্থা যদি কেউ মারা যায় তাহলে। আর যে আয়াত আল্লাহ বলছেন যে চিন্তা করিও না, হতাশাগ্রস্ত হইও না, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা, আল্লাহ সব গুনাহ মাফ করতে পারেন। ইযা তাবা মিনহু, তওবা করে নিলে, ফিরে চলে আসে, যতই বড় অপরাধ করেন না কেন। কেন অধিকাংশ সাহাবায়ে কেরামরা শিরক করেননি। ইসলামের আগে মাত্র 2-1 সাহাবীর কথা আছে যে তারা প্রাকৃতিকভাবে মূর্তি পূজাকে মক্কায় ঘৃণা করতেন। ঘরে ঘরে মূর্তি পূজা, কাবার চারিদিকে চত্বরে ওই যে যেখানে এখন তওয়াফ করছেন 360টা মূর্তির পূজা। তারপরে প্রাকৃতিকভাবে একটা ঘৃণা এটা হয়। অনেকে আছে তার প্রকৃতি এত ভালো, সে হিন্দু ঘরে পয়দা হইল, সে মাজার পূজারি ঘরে পয়দা হইল, ছোট থেকে ঘৃণা লাগে। কি করে? হ্যাঁ, মরা মানুষের পূজা করে, মাজারে গিয়ে সিজদা করে, তো মরে গেছে, ও তো সরে গেছে, পচে গেছে, ওর কাছে পাওয়ার কি আছে? ওর প্রকৃতিতে ছোট থেকে বলছে ওকে। এটা হচ্ছে সবচেয়ে সৎ প্রকৃতি, এর উপরে আল্লাহ সৃষ্টি করে। কিন্তু পরিবেশ খারাপ হওয়ার কারণে মানুষের প্রকৃতি নেচারটা কি হয়ে যায়? বিকৃত হয়ে যায়, চালচলন খারাপ হয়ে যায়। এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি শিশুর জন্ম হয়, প্রতি শিশু ভূমিষ্ঠ হয় আলাল ফিতরা, ইসলামের প্রকৃতির উপর। ফিতরাত মানে প্রকৃতি। কি নেচার? ওটা নেচার হচ্ছে যে আমি সৃষ্টি, আমার স্রষ্টা আছেন একজন, তিনি আল্লাহ, আমার রব। আমি হচ্ছি সৃষ্টি মখলুক, আমি হচ্ছি আব্দ, বান্দা, আর আমার মাবুদ আছেন, তিনি এক হইতে পারে, এক শুধু মাবুদ, একাধিক নয়। কারণ একাধিক থাকলে লড়াই দ্বন্দ্ব থাকবে, যেমন পৃথিবীতে লড়াই দ্বন্দ্ব হইতে আছে, তাই না? দুনিয়ায় যদি শুধু সারা পৃথিবী একটা রাষ্ট্র হইতো, আর একটা রাষ্ট্রের একজনই শুধু মালিক হতো, একক মালিক, আর তার প্রতিদ্বন্দ্বী কেউ না থাকতো, তার সমতুল্য কেউ না থাকতো, তো পৃথিবীতে কোনোদিনই ছোট যুদ্ধ হইতো না, বড় যুদ্ধ হইতো না, বিশ্বযুদ্ধ হইতো না, হয়তো না। কিন্তু এসব কেন? যখন তখন যুদ্ধ লেগে আছে। এই জন্য যে তাতে অনেক শাসক রয়েছে, আর কেউ কারো থেকে নিজেকে কম মনে করে না। সে লড়াই করতে গিয়ে হেরে যাক সেটা আলাদা কথা, কিন্তু ও হারার নিয়তে যায়নি, ও মনে করছে তোকে দমন করেই ফিরবো, তাই না? সে লড়াই হচ্ছে, কিন্তু আল্লাহর মোকাবেলা করার কেউ নাই। সেজন্য আসমান জমিনে কোনোদিন দেখতে পান না যে আসমান জমিনে ভেঙে পড়ে গেছে লড়াই করতে করতে। হ্যাঁ, দুই আল্লাহর লড়াই, আসমান জমিনে মেলা কিছু ধ্বংস হয়ে গেছে, তাই না? এরকম দেখা গেছে। আল্লাহ কথাই কোরআনে বলেছে, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আরো যদি কোনো আল্লাহর সমতুল্য সমকক্ষ কেউ যদি আলেহা মাবুদ হইতো, আর জিলানি চিস্তির ক্ষমতা থাকতো, রামকৃষ্ণের ক্ষমতা থাকতো যে আল্লাহর সাথে লড়াই করব, তাহলে লাফাসাদাতা, পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত, বিপর্যয় সৃষ্টি হয়ে যেত, পৃথিবী যখন তখন ধ্বংস হইত। হ্যাঁ, আসমান জমিন ধ্বংস পড়ে যেত, ধ্বংস হয়ে যেত। কিন্তু কোনোদিন হয়নি, আপন গতিতে চলতে আছে। আল্লাহ যেই দিন যখন যেখানে চাইবেন সেখানে আল্লাহর আযাব নেমে আসবে। সেই আযাবে নবী রাসূলেরও কোনো অধিকার নাই। জি, আযাব দেওয়ারও অধিকার নাই, আযাব থামিয়ে দেওয়ার অধিকার নেই, একমাত্র আল্লাহর কাছে দোয়া করা ছাড়া, আল্লাহর কাছে চাওয়া ছাড়া। নবী রাসূল আল্লাহর কাছে কি করেছেন? দোয়া করেছেন, বিজয়ের জন্য দোয়া করেছেন। জি, এইটার নাম তাওহীদ। যে এই তাওহীদে আল্লাহর একত্বে সবচেয়ে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও আল্লাহ শরীক করেন। আল্লাহর তাওহীদের একটা দিক হচ্ছে যে ছেলে মেয়ে সন্তানাদি দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। সামান্য কেউ শরীক আছে? যদি কেউ শরীক হইতো তাহলে প্রথম শরীক হইতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তিনি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, তাই না? তাহলে তিনি, তার যদি সামান্য একটা ক্ষমতা চলতো কাউকে একটা ছেলে মেয়ে দেওয়ার, তো আগে নিজের জন্য নিতেন না? হ্যাঁ, নিতেন না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মেয়ে ছিল?
ছেলে মেয়ে ছিল? ছেলেগুলো বড় হয়েছিল? ছেলে বড় হয়েছিল না ভূমিষ্ঠ হলো আর তারপরে ছোট বয়সেই মারা গেল? 6 মাস, 1 বছর, 2 বছর, একটা বাচ্চা 2 বছর মারা গেল। কয়েকটা ছেলে সন্তান হয়েছে, মারা গেছে নবীর চোখের সামনে, ঠিক না? তারপরে মেয়েগুলো, মেয়ে কয়জন ছিল? 4 মেয়ে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে কয়জন মেয়ে মারা গেছে? কয়জন মারা গেছে? কে বলল? 3 জন মারা গেছে। একটা মেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, শুধু নবী সাল্লাল্লাহু ইন্তেকালের 6 মাস পরে মারা গেছে। আচ্ছা, আপনারা কেউ এমন আছেন, আমিও নেই আপনারাও নেই আশা করি, কেউ আছেন যে চাইবেন যে আমি বেঁচে থাকি আর আমার ছেলে মেয়েগুলো আগে মারা যায়? কেউ চাইবেন? সবাই চাইবেন যে আল্লাহ ওদের দীর্ঘায়িত করুক, দীর্ঘদিন আল্লাহ বাঁচিয়ে রাখুক, সুখে রাখুক, আমি আগে মরে যাব, এরা যেন বেঁচে থাকে। যেন বলে বাবা আমরা তো দুনিয়া থেকে চলে যাব, তোরা থাকবি। বলি কি বলি না? কখনো চাই না যে ছেলে মেয়ে আমার সামনে, আপনার সামনে চলে যায়। কেউ চায়? তার নবী কি চাইতেন? তাহলে তার চাওয়ার বিরুদ্ধে হয়েছে। তাহলে বোঝা গেল যে আল্লাহর ক্ষমতা, তার কোনো ক্ষমতা থাকলে ছেলেগুলোকে মরতে দিতেন না। ছেলেগুলোকে মরতে দিতেন না চোখের সামনে, মেয়েগুলোকে মরতে দিতেন না চোখের সামনে। বুঝতে পারছেন? এর নাম তৌহিদ, এর নাম হচ্ছে ইসলামের মূল খুঁটি, এর নাম হচ্ছে শিরক মুক্ততা। তারপরেও যদি তৌহিদ আর শিরক না বুঝেন, মানে বাবা দিতে পারে, আরে বাবা দিতে পারে, বাবা নবীর উম্মত যদি না হইতো তো বাবা জাহান্নামে যেত। সোজা কথা, কথা বোঝা গেছে? হ্যাঁ, নবীর অনুসারী যদি হয়ে থাকে তাহলে সে জান্নাতে যেতে পারবে, না হলে নবীর পিছনে পিছনে সাহাবায়ে কেরামদের অনেক পিছনে, হ্যাঁ, তারপরে সিরিয়াল আসবে। আর তোমার জিলানী চিশতি তোমাকে ছেলে মেয়ে দিতে পারে আর তুমি মুসলিম? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এত অধম মুসলিম আবার হয় ইসলাম সম্পর্কে মৌলিক বিষয়গুলোর জ্ঞান নেই। চিন্তা করুন তো দেখি, একটু বিবেক দিয়ে কাজ নিতে হবে। দুনিয়া সম্পর্কে কত আমরা বুঝছি, আর দিন সম্পর্কে এত পাগল হয়ে যাচ্ছি যে যে যাই বললো তাই। মরা মানুষ দিতে পারে? কি করে দিতে পারে? এত বড় বড় শিক্ষিত মানুষ মূর্তি দাঁড় করে নিজের হাতে বানাইলো, আর বানার পরে মূর্তি পূজা করলো। যেমন অধম মূর্তি পূজক, তেমনি নিজেই দাফন কাফন করেছে। তোমাদের পূর্বপুরুষরা দাফন কাফন করেছে তাদের। আরে জিলানিকে দাফন কাফন করে সেই যুগের মুসলমানরা, আমাদের পূর্বপুরুষ তারা মুসলিমরা ছিল। চিশতিকে দাফন করেনি, হ্যাঁ, শাহজালালকে দাফন করেনি ওইখানকার লোকেরা, সিলেটের লোকেরা দাফন করেছে এক সময়। আর তারপরে তার পূজা আপনারা শুরু করে দিলেন। একটু বিবেক নেই যে কি করে সে দিতে পারে আমাকে কিছু? কিছুই দিতে পারে না সে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখুন দেখি, তাওহীদ এবং শিরকে এভাবে বোঝার চেষ্টা করুন। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহর সাথে শিরক করা হলে আল্লাহ কখনো মাফ করবেন না। বড় শিরক হলে আল্লাহ কখনো মাফ করবেন না। ছোট শিরকের ক্ষেত্রে দ্বিমত রয়েছে। একদল বলছেন না, আল্লাহ যেহেতু বলছেন শিরক হলে মাফ করবেন না, বড় শিরকও মাফ হবে না, ছোট শিরকও মাফ হবে না। আরেক দল বলছেন, যারা অধিকাংশ আইম্মায়ে কেরাম, যে এখানে বড় শিরককে বোঝানো হয়েছে, কারণ বড় শিরক করলে মানুষ ঈমান ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে চলে যায়, আর মুসলিম থাকে না, তখন কাফের হয়ে যায়। একটা লোক যখন আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করে, আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, আল্লাহ ছাড়া অন্যের কাছে ছেলে চায়, আল্লাহ মেয়ে চায়, আল্লাহ ছাড়া অন্যের কাছে রোগের আরোগ্য তলব করে, আল্লাহ ছাড়া অন্য দাতা বলে ডাকে অথবা দাতা মনে করে ইত্যাদি, আল্লাহর হক যখন তাকে দিয়ে দেয় তখন কি হয়ে যায়? আর সে মুসলিম থাকে না, সে মুরতাদ হয়ে যায়। যেমন একটা হিন্দু, যেমন একটা ইহুদি, যেমন একটা খ্রিস্টান, বরং তার চাইতে নিকৃষ্ট বলা হয়েছে মুরতাদকে। কারণ হিন্দু তো ইসলামে আসেইনি, ঢুকেইনি, ও বাইরেই আছে। খ্রিস্টান ইহুদি জন্মসূত্র ইসলামের বাইরেই আছে, বিজাতি। কিন্তু তুমি মুসলিম, ইসলামের ভিতরে ছিলে, আর তোমার এই শিরক করার কারণে ইসলাম থেকে বেরিয়ে গেলে, ভিতরে ঘরের মানুষ যদি বাইরে বেরিয়ে যায়, সে আপনার বড় শত্রু। বুঝতে পারছেন না? পারছেন না? দেখেন, আপনার গ্রামের অথবা অন্য দেশের যদি কোনো দুশ্মন থাকে, আপনারা বিদেশে থাকছেন, বিভিন্ন দেশের মানুষের সাথে থাকছেন, বিদেশের কেউ যদি দুশ্মন থাকে, দুশ্মন, ঠিক না? দুশ্মন। কিন্তু আপনার মায়ের পেটের ভাই এখান থেকে বাড়িতে গেলে একই সাথে খাওয়া দাওয়া করবেন, বরং একই সাথে ঘুমাবেন, একই সাথে খেলাধুলা করেছে ছোট থেকে, একই মায়ের পেট থেকে জন্মেছেন, আর তারপরে যদি আপনার শত্রু হয় তো কত বড় শত্রু। আর সে যদি শত্রু হয়ে আপনার
গণ্ডি থেকে বেরিয়ে চলে যায়। ঠিক ওই রকমই মুসলিম সমাজের লোক যদি কেউ বড় শিরক করে, বড় কুফরি করে, নাস্তিক হয়, মাজার পূজারি হয়, আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, অথবা যে কোনো ইমান ভঙ্গকারী কারণে সে ইসলাম থেকে বেরিয়ে যায়, জাদু টোনার কারবারের কারণে সে ইসলাম থেকে বেরিয়ে গেল, জ্যোতিষী বিদ্যার চর্চা করে, গণকের পেশা ধরেছে, সেই জন্য ইসলাম থেকে বেরিয়ে গেল, ইমান ভঙ্গের বেশ কিছু কারণ রয়েছে, সেই ব্যক্তি জন্মসূত্রে যারা কাফের, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, তাদের চাইতে নিকৃষ্ট। আশা করি বিষয়গুলো উদাহরণের মাধ্যমে বুঝতে পারছেন। সুতরাং চিন্তা করেন যে শিরক কত বড় অপরাধ। যে কথাটি বলছিলাম, সবচেয়ে বড় ফরজ যেমন তাওহীদ, সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরক। শিরক নিয়ে মারা গেলে আল্লাহ মাফ করবেন না, কিন্তু শিরক করেছে, অনেক শিরক করেছে। ধরেন একটা লোক মাজারে অনেকবার সিজদা করেছে, মাজারে চাদর চড়িয়েছে, মাজারে খাসি মোরগ জবাই করেছে, মাজারে গিয়ে ছেলে মেয়ে চেয়েছে, কত কি করেছে। আছে এরকম মুসলিম অনেক আছে। আমাদের দাম্মামে, আমার 25 বছর ইতিহাসে বলছি, গোপালগঞ্জের এক ভাই ছিলেন, বলছেন শেখ আমাকে আমার পীর সাহেব বলেছিল যে তোমাকে আল্লাহকে তোমার স্বচক্ষে দেখিয়ে দিবে। এখানেই ছিলেন তিনি, সিহাতে থাকতেন। আর আমার দীর্ঘ 5 বছর 7 বছরের ছাত্র, দেশে গিয়ে মাশাআল্লাহ তাআলা দাওয়াতি কাজ করে গত 1 বছর 2 বছর আগে মারা গেছেন রাহিমাহুল্লাহ তাআলা। তিনি বলছিলেন যে আমাকে আমার পীর যখন বললেন যে তোমাকে একেবারে আল্লাহকে দেখিয়ে দেব, আল্লাহকে দেখার এত শখ যে আমি তখন করলাম কি, ঠিক আছে আমাকে দেখিয়ে দেন, যা করতে বলবেন তাই। বলছেন যে আন্ডারগ্রাউন্ডে তার পীর বসে আছে, তাকে সেজদা করতে আমি সেজদাও করেছি, জিন্দা পীরকে সেজদা করেছি, সরাসরি তিনি আমাকে বলেছেন। কিন্তু আল্লাহকে দেখাইতেও পারেনি, আর আল্লাহ আমাকে সেখান থেকে বের করে নিয়ে এসেছে। আমি বাংলাদেশে যতগুলি ফিরকা আছে সবগুলিতে ভর্তি হয়েছি। আমি এক সময় চিল্লাতে ছিলাম, এক সময় বেরেলবি ওই রেজবি ছিলাম, তারপরে তার চাইতে জঘন্য দেওয়ানবাগি যেগুলো আছে এই সবগুলো, মানে জিন্দা পীরকে পর্যন্ত সেজদা করেছি। আর তারপরে জামাত ইসলামী ছিলাম। আর তারপরে শুনলাম যে ইসলামী সেন্টার দাম্মাম 2005-এর দিকের কথা বলছি। তো চিন্তা করলাম যে এই দেখি শেষখানে সব তো দেখেন, সব ঘাট থেকে ঘুরে চলে এসেছি, যাই ইসলামী সেন্টারটা শেষখানে দেখে আসি। তো ইসলামী সেন্টারে এসে আপনার 1 বা 2টা বক্তব্য শোনার পরে চিন্তা করলাম যে সবগুলি কথা তো কোরআনে বা হাদিসের কথা। তো আমার মনে হচ্ছে যে এইটাই হচ্ছে সঠিক পথ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া দিনের তালিম। সুতরাং এই যে রাস্তা ধরেছি তো ধরেছি, আল্লাহ আমাকে হেদায়েত নসিব করেছে, আলহামদুলিল্লাহ। চিন্তা করেন তো আল্লাহ মাফ করবে না? এই যে এত বড় শিরক করেছে, জিন্দা পীরকে সেজদা, আল্লাহ মাফ করবে না? বলছিলাম অধিকাংশ সাহাবায়ে কেরাম তারা জাহিলি যুগে শিরক করেছেন, জাহিলি যুগে শিরক করেছেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী পেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন শিরক করেননি। এইটা জেনে রাখেন ভালো করে, কারণ এটা জেনে রাখা জরুরি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কথাই বলছিলাম যে আল্লাহ যদি কাউকে রক্ষা করে, কাফেরের ঘরে জন্ম নিয়েও কোনোদিন সে মূর্তিকে সেজদা করবে না, মাজার পূজারীর ঘরে জন্ম নিয়েও সে ছোট থেকে ঘৃণা করবে। 10 বছর বয়স থেকে বাবাকে বলে, মাকে বলে যে তোমরা কি করছো, আমি করব না। কথা ঠিক কিনা? কারণ আসল ফিতরাতের ওপর আছে। কিন্তু অধিকাংশ মানুষ হয় কি, প্রভাবিত হয়ে যায়, প্রভাব বিস্তার করতে পারেন না, প্রভাবিত হয়ে যায়। বাংলা বুঝছেন তো? একটা হচ্ছে আপনাকে হইতে হবে বরফের মতো। তার মতো বরফ কি করে? বরফ যদি এখানে রেখে দেন, আশেপাশে গরম আছে, গরমে গরম হয়ে যাবে না ঠান্ডা করবে? ঠান্ডা করবে, মানে প্রভাব সৃষ্টি করবে। আপনি মানুষের ওপর প্রভাব সৃষ্টি করবেন, ভালো মানুষ হয়ে সমস্ত মানুষকে ভালো বানাবার চেষ্টা করবেন, প্রভাবিত হবেন না। মানে অধিকাংশ লোক খারাপ, হ্যাঁ, আপনার রুমে 10টা লোক খারাপ, আপনার বিল্ডিং এ 10টা 20টা লোক আছে সব খারাপ, আর আপনার 2 জন ভালো আছেন, ধীরে ধীরে ওদের মতো খারাপ হয়ে যাবেন না, এটা হবেন না, এটা হবে না। কিন্তু অধিকাংশ মানুষ পারে না, হ্যাঁ, সামলাইতে পারে না। যখন এই যে পাপের স্রোত আর পাপীদের স্রোত আর পাপীদের হানা, মানুষ শয়তান জিন শয়তানের আক্রমণ সামলাইতে পারে না, যার ফলে সেখানে গিয়ে হেরে যায়। তো অধিকাংশ মানুষ শিরক করেছে, তারপরে তওবা করেছে। যখন জাহিলি যুগে ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে ঘৃণা, বাপ চাচা আত্মীয় স্বজন সবাই, বাপকে তো পাননি, চাচারা, চাচা দাদা যা আছে, আব্দুল মুত্তালিব, আবু তালেব, আব্বা, সবাই শিরক মূর্তি পূজা করে, তাকে ঘৃণা লাগে। তিনি কোথাও কোনো মেলাতেও যেতেন না, কোনো জায়গায় যেতেন না, না এগুলো আমি যাবো না। এইভাবে তাকে আল্লাহ রাব্বুল রক্ষা করেছেন। জি,
এইরকম দুই একজন সাহাবী বলা হয়ে থাকে যে তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ছোট থেকে ঘৃণা করতেন, এই শিরকে, মূর্তি পূজা, মা পূজাকে ঘৃণা করতেন। কিন্তু অধিকাংশ সাহাবায়ে কেরাম মূর্তি পূজা করেছেন, এমনকি তা এই মূর্তি পূজার ধর্মের পক্ষ থেকে লড়াই করেছেন ইসলামের বিরুদ্ধে। অনেকে করেননি? আবু সুফিয়ান ওহদের যুদ্ধে কাফেরদের প্রধান প্রধান তারপরে খালিদ বিন ওয়ালিদ সেনাপতি, প্রধান সেনাপতি, এরা সারা জীবনের অধিকাংশ সময়টাই কাটিয়ে দিয়েছে কিসে? শিরক কুফরিতে। তারপরে কলেমা নসিব হলো, তারপরে ঈমান ইসলাম নসিব হলো, তারপরে নেক আমল আলহামদুলিল্লাহ নসিব হলো। সুবহানাল্লাহ। বিভিন্ন সময় কেউ তাড়াতাড়ি, কেউ একটু দেরিতে, কেউ বিরোধিতা করেইনি, শুরুতে চলে এসছে, কেউ একটু দেরি লেগেছে, কেউ বেশি দেরি লেগেছে, কিন্তু যারা তওবা করে ফিরে চলেছে আল্লাহ মাফ করেছেন না করেননি? এই কথাই। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু লেটে ইসলাম গ্রহণ করেছিলেন। শুনে তার কথা। আমর ইবনে আস, ওনার ছেলে আব্দুল্লাহ বিন আমর, আব্দুল্লাহ ছোট ছেলে মুসলমান হয়ে গেছে। আর বাপ, বাপের মধ্যে হঠকারিতা, কারণ হাড়হাড্ডি পেকে গেছে, পাকা হাড্ডিকে বাঁকা করা, সোজা করা খুব মুশকিল, তাই না? কিন্তু দেখেন এং ছেলে পেলেকে হেদায়েত করা খুব সহজ। আজকাল অধিকাংশ ছেলেরা যারা হেদায়েত হচ্ছে তারা যুবক যুবতীরা, কিন্তু আমাদের মুসলিম সমাজে বুড়োগুলো, আরে এতদিন ধরে করে 40 করে এলাম, কুলখানি করে এলাম, আর বাবার মুরিদ থাকলাম, আর এখন ছেড়ে দেবো না? ও হাড়হাড্ডি যে পেকে গেছে শিরক বেদাত করে, সেজন্য ছাড়তে চায়। তো আমর ইবনে আস একটু লেটে ইসলাম গ্রহণ করেছে, মেলা বিরোধিতা করেছে, ইসলামের শত্রুতা করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে। তারপর তো কিন্তু তার ভয় যে এত যে অপরাধ করেছি, অন্যায় করেছি, আমাকে কি আল্লাহ মাফ করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কবুল করার জন্য আসছে। আসার পরে সহিহ হাদিস, এসে হাত বাড়াচ্ছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করব, আপনি আপনার হাতটা বাড়ান, আপনার হাতে হাত দিয়ে আমি মুসলমান হব। ওবায়ুকা, আমি আপনার সাথে বায়াত করব, ইসলামের বায়াত করব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, হাত বাড়াইলেন। তার চট করে আমর ইবনে আস হাতটা টেনে নিয়েছে, হাত বাড়িয়ে হাতটা কি করেছে? টেনে নিয়েছি। তো অবাক করার কথা, তুমি হাত বাড়াইলে আবার হাতটা টেনে নিলে কেন? তখন আমর ইবনে আস বলছেন যে উরিদু আন আশতারিতা, আমার উদ্দেশ্য হচ্ছে আপনার সাথে একটা শর্ত লাগাবো। আমি ইসলাম কবুল করব, কিন্তু একটা শর্ত। সুবহানাল্লাহ। শুনে অবাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শর্ত লাগাবে? বেমাজা তাশতারিতু, কি শর্ত? আবার কলেমা পড়বে, আবার শর্ত, একটা শর্ত। জি, যেমন অনেকে কিন্তু এরকম কলমা পড়ে আর বলে যে না, আমি এই বদ অভ্যাসটা ছাড়তে পারবো না। ধরেন কারো সিগারেট খাওয়া অভ্যাস আছে, ইউরোপ আমেরিকাতে এরকম হয়, অনেকে ইসলাম গ্রহণ করতে আসে, আর আসার পরে বলে যে আমি ঠিক আছে, ইসলাম তো খুব সুন্দর ধর্ম, আর আমাকে খুব ভালো লেগেছে, ইসলাম কবুল করবো, তবে মদ ছাড়তে পারবো না। কি করবেন? একজন দায়ী বলে যে না, তুই মদ ছাড়বি না, থাক, তুই কাফের হয়ে থাক। নাকি? ওটা পরে, আগে কলেমা পড়ো, আগে কেন, আগে ইন্টার করো, ভিতরে ঢুকো। তুমি বাইরে আছো, এখন ভিতরেতে এসো, ঘরের ভিতরে এসো, তারপরে দেখা যাবে। কথা বোঝা যাচ্ছে? আগে মুসলমান হয়ে যান আপনি। জাহান্নামে, স্থায়ী জাহান্নামী হয়ে মরে যাবেন, এই অবস্থায় কমপক্ষে ওইটা থেকে বাঁচেন। আর তারপরে মদ খাবেন, অস্থায়ী জাহান্নামী, স্থায়ী হবেন না। কথা বোঝা গেছে? সারা জীবন জাহান্নামে, চিরকাল জাহান্নামে না থেকে দীর্ঘকাল হবে। 50 বছর, 100 বছর হবে, 1000 বছর হবে, কিন্তু একদিন জান্নাতের আশা আছে, সেই জন্য তা কাছতে দেন ইসলাম। তো যাই হোক, উনি কিন্তু এই ধরনের শর্ত লাগাইতে চাননি যে আমি এই পাপটা ছাড়বো না। বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, শর্ত হচ্ছে আইয়াগফিরাল্লাহু লি, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ যেন মাফ করেন, কারণ আমি অনেক অন্যায় করেছি। আমি তো শিরক কুফরি পাপ যা করেছি, আর সমাজে তো মেলা পাপ। আরব দেশে সেই সময় জাহিলি যুগে অনেক পাপ, যে না ব্যভিচার থেকে শুরু করে ছেলে মেয়েদেরকে দারিদ্রের ভয়ে, অভাবের ভয়ে খুন করে দেওয়া, কত কি ছিল অপরাধ। তো যাই হোক, আল্লাহ যেন আমাকে মাফ করে। আর তারপরে ইসলামের শত্রুতা, দীর্ঘদিন ইসলামের বিরোধিতা, আপনার বিরুদ্ধে কত কি করেছি, আল্লাহ যেন আমাকে মাফ হয়। যদি মাফ হয় তাহলে কালেমা পড়বো, না হলে কালেমা পড়বো, কারণ মাফ না হলে আমি কলেমা পড়ে লাভটা কি? তাহলে জাহান্নামে যদি যেতেই হয়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে আমর ইবনে আস, তুমি কি জানো না, আমা আলিমতা আন্নাল ইসলাম ইয়াহদিম মা কানা কাবলাহু, ইসলাম গ্রহণ করলে অতীতের সমস্ত গুনাহ নিশ্চিহ্ন হয়ে যায়, ধ্বংস করে দেয়। ইসলাম কি করে? সমস্ত অপরাধকে, অন্যায়কে, গুনাহকে কি করে?
নিশ্চিহ্ন করে দেয়, মুছে দেয়। এটা জানো না? যে ইয়া রাসূলুল্লাহ জানি না। তুমি জানো ইসলাম কবুল করলে আজকে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার মতো হয়ে গেলে, তুমি যেমন নিষ্পাস হয়ে ভূমিষ্ঠ হয় ওই রকম হয়ে গেলে, ক্লিন হয়ে গেলে, তারপরে এখন নেকি গুনাহ আবার লেখা শুরু হয়ে যাবে। হ্যাঁ, ইসলাম কবুল করার পর তখন নেকি গুনাহ, কিন্তু অতীতে যা হয়েছে সব মাফ। তারপরে বললেন তারপরে হজ করবে, ওয়াইনাল হাজ্জা ইয়াহদিমু মা কানা কাবলা, হজ যদি করে আসার হজে মাবরুর হয় অতীতের গুনাহগুলি মাফ হয়ে যাবে, তুমি হজও করবে আমাদের সাথে। ওয়াইনাল হিজরাতা তাহদিমু মা কানা কাবলাহা, আর তুমি হিজরত করে আসবে, মক্কা থেকে মদিনা হিজরত করে আসবে। হিজরত তখন ফরজ ছিল মক্কা বিজয়ের আগে, তাতেও অতীতের সমস্ত গুনাহকে ধ্বংস করে দিবে তোমার হিজরতের ফজিলত, হিজরতের নেকি। এই ট্রিপল তোমার কি মানে মাধ্যম গুনাহ মাফের। ইসলামের মাধ্যমে অতীতের গুনাহ মাফ, তোমার হিজরতের মাধ্যমে গুনাহ মাফ, হজের মাধ্যমে তোমার অতীতের সমস্ত গুনাহ মাফ। তার তুমি কেন চিন্তা করছো? ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, যে কথা বলছিলাম, শিরক কুফরি যাই কিছু করেন না কেন, যদি ফিরে চলে আসেন তওবা করে, তো আল্লাহ সব কি করবেন? মাফ করে দেবেন। শিরক সম্পর্কে আলোচনা করলে আলোচনার শেষ নেই। যদি কেউ শিরক করে মারা যায় তাহলে আল্লাহ মাফ করবেন না, তাহলে যাবে কোথায়? যাবে কোথায়? স্থায়ী না অস্থায়ী? বড় শিরক করে মারা গেলে স্থায়ী জাহান্নামী। আল্লাহ বলছেন সূরা মায়েদার একটি আয়াতে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরক করবে আর সে অবস্থায় মারা যাবে, বিনা তওবাতে মারা যাবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাত তার জন্য আল্লাহ হারাম করেছেন। জান্নাত তার জন্য কি? হারাম। ওয়া মাওয়াহুন নার, জান্নাত যখন হারাম হয়ে গেল চিরতরে, যাবে কোথায়? ওয়া মাওয়াহুন নার, তার বাসস্থান হচ্ছে জাহান্নাম, জাহান্নামের আগুন। ওয়া মা লিল জালিমিনা মিন আনসার, আর এই শিরককারীরা এত বড় জালেম যে জালেমের কোনো আনসার, সাহায্যকারী, সুপারিশকারী থাকবে না। এই জন্য যারা বড় শিরকি অবস্থায় আছেন, মাজার পূজা করেন, পীর পূজা করেন, ঈমান ভঙ্গ করেন, অথবা নাস্তিক হয়ে আছে, সেকুলার হয়ে আছে, সবারই কথা বলি কারণ যাতে করে পুরো ইসলামটা বুঝতে পারি। কারণ এক শ্রেণীর লোকেরা আছে শুধু নাস্তিকদের বিরোধী, আর এক শ্রেণীর লোক আছে শুধু মাজার পূজার বিরোধী। নাস্তিকদের সম্পর্কে বলছেন না, আবার কেউ শুধু নাস্তিকদের বিরুদ্ধে বলছেন, মাজার পূজার বিরুদ্ধে বলছেন না। এটা ইসলাম নয়। আপনি একটা সাইড বললেন, আর একটা সাইডকে অন্ধকার রেখে দিলেন, দুটোই অপরাধ সমান। যেমন নাস্তিক চিরকালের জাহান্নামী নাস্তিকতার অবস্থায় যদি মারা যায়, ঠিক তেমনি মনে রাখবেন যেই ব্যক্তি মাজার পূজা করে, পীর পূজা করে, আল্লাহ ছাড়া অন্যকে ডেকে ঈমান ভঙ্গ করে, যে কোন ঈমান ভঙ্গের কারণে যদি মারা যায়, তাহলে একই ওই রকমের অপরাধী, কোনো পার্থক্য নেই। এইরকমই ধর্মনিরপেক্ষতা, যেটাকে সেকুলারিজম বলা হচ্ছে। ধর্মনিরপেক্ষতা মানে আমার ধর্ম শুধু এখানে, ধর্ম মানব জীবনে তার প্রতিফলন নেই। ধর্মের সম্পর্ক তাহলে বোরখার সাথে নেই। তাদের কথা হলো ধর্মের সম্পর্ক এখানে, যেহেতু ধর্মের সম্পর্ক তাহলে হেজাব পর্দার সাথে নেই। ধর্মের সম্পর্ক তাহলে এই মসজিদে চলেন, নামাজ পড়তে যান, না 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 না, আপনার নামাজ আপনি পড়ে, এটা আপনার পার্সোনাল ব্যাপার, আমার পার্সোনাল ব্যাপার। এটা হচ্ছে কার কথা জানেন? এটা সেকুলারদের কথা, এটা কুফরি কথা, কুফরি কথা এটা। সুতরাং যদি কেউ বলে যে আমরা সেকুলারিজমে বিশ্বাসী, আমার ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, তাহলে সেটাও ওই রকমই কবর মাজার পূজা করার মতো অপরাধ। ভালো করে শুনেন, অজ্ঞতার কারণে আপনি কুফরি কথা হয়তো বলছেন। আমরা ধর্ম নিরপেক্ষ দেশ চাই না, এগুলো হচ্ছে কাফেরদের কথা। কোন মুসলিম বললে সাথে সাথে সে কাফের মুশরিক হয়ে যাবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। তো শিরক করে মারা গেলে কোনো সুপারিশ হবে না, কোনো সুপারিশ হবে না। আশা করে বসে আছেন যে পীর সাহেব সুপারিশ, আরে পীরের জন্য কে সুপারিশ করে যা চিন্তা করো। ও যদি তোমার এই আকীদা নিয়ে মারা যায় যে ওলি গোস কুতুবরা দিতে পারে, তাহলে ওর অবস্থা তোমার মতোই, ওর অবস্থা তোমার মতোই। ভালো করে শুনে রাখো, তোমার জন্য নবী সুপারিশ করবে না, তোমার পীরের জন্য নবী সুপারিশ করবে না। আর তারপরে আমাদের সমাজে এমন ভাবে মানুষকে তাদের অজ্ঞতার কারণে কানাকে হাইকোর্ট দেখানো হয়েছে। চিন্তা করুন তো, পীরেরা যদি আপনাদের সামনে ওয়াজ করে যে আমার বাবা পীর সাহেব যে ছিলেন, দাদা হুজুর পীর সাহেব ছিলেন, তারা হাসরের মাঠে বড় বড় জাহাজ নিয়ে চলে আসবেন, আর সেই জাহাজে আপনাদের সবকে উঠিয়ে নেবেন, চরমনাইয়ের ভাই বোনদেরকে উঠিয়ে নেবেন, আর সবাইকে নিয়ে গিয়ে জান্নাতে লাগিয়ে দেবেন, বোকার মতো বিশ্বাস করে নেবেন। একটি দলিলের প্রয়োজন নেই, একটি আয়াতের প্রয়োজন নেই, একটি হাদিসের প্রয়োজন নেই, আপনি এসব কথা বিশ্বাস করে নেবেন? আপনি বলেন তো দেখি, কোনো জ্ঞান আছে?
দুনিয়া সম্পর্কে এত চালাক চতুর, ধর্ম সম্পর্কে এত অজ্ঞ কেন? আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। তাদের কি হবে আল্লাহ ভালো জানছেন। আবার বলছি, তারাও যদি শিরকি আকীদা নিয়ে যায়, তারাও যদি বিদআতি ইবাদত নিয়ে আল্লাহর কাছে হাজির হয়, আল্লাহ গ্রহণ করবেন না, চিরস্থায়ী জাহান্নামী হইতে হবে। আর যদি শিরক মুক্ত থেকে বিদআত নিয়ে যায়, অস্থায়ী জাহান্নামের সম্মুখীন হইতে হবে। আল্লাহ এইসব বিষয়গুলি বুঝার তৌফিক দান করেন। শিরক কত প্রকার কে বলতে পারে? 2 প্রকার, বড় শিরক আর ছোট শিরক। সময় যেহেতু শেষের দিকে চলে যাচ্ছে, সুতরাং এই বিষয়ে বিস্তারিত ইনশাআল্লাহ তাআলা আগামীতে আলোচনা করব। বড় শিরক এবং ছোট শিরক এবং সেগুলোর বিভিন্ন রকমের উদাহরণ দিয়ে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। বড় শিরক করলে ঈমান একেবারে ভঙ্গ হয়ে যায় আর চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে যদি ফিরে না আসতে পারেন। আর ছোট শিরক যদি কেউ করে তাহলে কাবিরা গুনাহ। ছোট শিরক যদি কেউ করে সেটা হচ্ছে কেমন কাবিরা গুনাহ? যেমন চুরি করা কাবিরা গুনাহ, জেনা করা, ব্যভিচার করা কাবিরা গুনাহ, তারপর মদ খাওয়া কাবিরা গুনাহ, জুয়া খেলা কাবিরা গুনাহ, ঠিক আছে? এইরকমই সুদ খাওয়া কাবিরা গুনাহ, ঘুষ খাওয়া কাবিরা গুনাহ, এইরকমই কাবিরা গুনাহ হচ্ছে ছোট শিরক। ছোট শিরকের 2-3টা উদাহরণ দেন তো, কে দিতে পারেন দেখি? হ্যাঁ, আল্লাহ ছাড়া অন্যের কসম করা। হ্যাঁ, আমাদের সমাজে আমরা ছোট থেকে দেখেছি আল্লাহর কসম করলেও বিশ্বাস করবে না, আর আল্লাহর কসম করবেই না। কি? মায়ের কসম, বাপের কসম, দানা ছুঁয়ে কসম, ছেলের গায়ে হাত দিয়ে, মা ছেলের গায়ে হাত দিয়ে, হ্যাঁ, স্বামীর গায়ে হাত দিয়ে শপথ করছে, এই যে স্বামীর গায়ে হাত দিয়ে বলছি এই স্বামী হারিয়ে যাবে, আমার স্বামী হারা, ছেলে হারা হয়ে যাব আমি যদি এই মিথ্যা কথা বলি। বলে না, বলে না? কি করলো সে? শিরক করে দিল, কাবিরা গুনাহ করলো, জেনা ব্যভিচার করার মতো, মদ খাওয়ার মতো অপরাধ করলো, সুদ খাওয়ার মতো অপরাধ করলো, খুন করার মতো অপরাধ করলো। ছোট অপরাধ নয়, বড় কাবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল বুঝার তো, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাফা, কেউ যদি আল্লাহ ছাড়া অন্যের হলফ করে, কসম করে, তাহলে সে কি করলো? শিরক করলো। আর একটি শিরক, এই যে তাবিজ মানে এইখানে কোমরে, গলাতে, কত জায়গায় তাবিজ থাকে। আপনাদেরকে আবার বলছি, যদি কারো তাবিজ থাকে আল্লাহর হস্তে খুলে ফেলে দেন, না হলে এই শিরক নিয়ে, তাবিজ নিয়ে যদি মারা যান তাহলে কখনো রেহাই পাবেন না আল্লাহর আযাব থেকে, জাহান্নাম থেকে। জি, কখনো রেহাই পাবেন না। ইনশাআল্লাহ তাআলা তাবিজ সম্পর্কে যখন আরো বিস্তারিত আলোচনা করব বলবো। কিন্তু আবার বলছি, স্মরণ করিয়ে দিচ্ছি, এই গোটা শরীরকে, গাড়িকে, বাড়িকে তাবিজ মুক্ত করুন, হ্যাঁ, বালা মুক্ত করুন, তাগা মুক্ত করুন। এগুলো সব শিরক। বালা ব্যবহার করা অমুক রোগ থেকে রক্ষার জন্য, বদনজর থেকে রক্ষার জন্য। তারপরে আপনার দেখেছেন কারো যদি পা কেটে থাকে, আমরা ছোটকালে দিই, বা ঘা থাকে, তাহলে পায়ে কি করেছে? এই চুলের পশমের, হ্যাঁ, পাকিয়ে তাতে কিছু কড়ি দিয়ে করে দিয়েছে। কি হবে? তাহলে রোগটা ভালো হয়ে যাবে, বদনজর লাগবে না, কুদৃষ্টি থেকে বাঁচানোর জন্য। আরো মেলা উদাহরণ আছে। আমাদের স্যার ট্রাকে, বাসে দেখবেন একটা ছিঁড়া স্যান্ডেল ঝুলছে। ছিঁড়া স্যান্ডেল ঝুলতে দেখেছেন? কেন? এই বদনজর থেকে রক্ষার। ছিঁড়া স্যান্ডেলের এত ক্ষমতা যে বদনজর থেকে আপনাকে রক্ষা করে, আপনার গাড়িকে রক্ষা করে। কত মূর্খামি, চিন্তা করুন তো দেখি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সুতরাং আবার বলছি, যদি আপনাদের কারো গলাতে, কোমরে কোথাও তাবিজ থাকে, এটি শিরক। আত্মামায়েম শিরকুন, তাবিজ হচ্ছে শিরক, তাবিজ হচ্ছে শিরক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং তাবিজ থেকে মুক্ত হন, না হলে ফরজ নফল কিছুই কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন হেদায়েত রাখেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নেক হায়াত দান করেন। আল্লাহ আপনাদের রুজিতে বরকত দান করেন। আপনাদের সিয়াম, কিয়াম, তারাবি, ফরজ নফল সবকিছু আল্লাহ যেন কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেভাবে আমাদেরকে এখানে একত্রিত করেছেন, জান্নাতুল ফিরদাউসে একত্রিত হওয়ার জন্য তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাবা মায়ের জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব।
রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।